জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের নতুন অনুষ্ঠান জ্ঞান গর্ভ দিনী কথার মধ্যে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রত্যেক পর্বে একটা করে বিষয় নিয়ে থাকি, আর সেই বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোকপাত করে থাকি। তো আজও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পূর্বে আমরা একটি বিষয় নিয়েছি, আর বিষয়টা হচ্ছে মুজিজা। মুজিজা সম্পর্কে আলোচনা করার পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ করিম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণকে অসংখ্য বৈশিষ্ট্যাবলী, অসংখ্য গুণাবলী, অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করেছেন। তন্মধ্য হতে একটি হচ্ছে মুজিজা। অনেক সময় মানুষ দাবি করে, দাবির জন্য দলিল দিতে হয়। যে দাবি করে তাকে দলিল দিতে হয়। তদ্রূপ মুজিজা হচ্ছে নবুয়তের দলিল। যারা নবী হয়ে থাকেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত প্রদান করে থাকেন, তাদেরকে মুজিজা দান করেন। আর মুজিজা হচ্ছে নবুয়তের জন্য দলিল স্বরূপ। মুজিজার মাধ্যমে সত্য নবী আর মিথ্যা নবীর মধ্যে পার্থক্য করা যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক নবীকে এমন মুজিজা দান করা হয়েছে যার মাধ্যমে মানব জাতি তার প্রতি ঈমান আনয়ন করেছে। আমরা যদি কোরআনে পাক অধ্যয়ন করি, কোরআন তিলাওয়াত করি, অনেকগুলো আয়াতে কারিমার মধ্যে মুজিজার কথা উল্লেখ রয়েছে। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। যেমন পারা 16 সূরা তাহার মধ্যে হযরত মূসা আলাইহিস সালামকে মুজিজা দানের ব্যাপারে বর্ণনা করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জাদুকররা তাদের জাদুর মধ্যে শীর্ষে পৌঁছে গিয়েছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী, তার নৈকট্যশীল নবী, তার পছন্দনীয় বান্দা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছিলেন। প্রায় তাফসীরের মধ্যে লেখা আছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9টি মুজিজা দান করেছিলেন। তন্মধ্যে দুটি হচ্ছে বেশি প্রসিদ্ধ, একটা হচ্ছে ইয়াদে বাইদা আর একটা হচ্ছে আসা। ইয়াদে বাইদা কি? অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে ডিম্বাকৃতির আলোর মতো কোনো কিছু বের হতো। বাইদা মানে ডিম, ইয়াদ মানে হাত। তো ওই হাতের মধ্য দিয়ে ডিম্বাকৃতির আলোর ন্যায় কিছু বের হতো। আর আসা, আসা অর্থ হচ্ছে লাঠি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠিকে নিক্ষেপ করতেন, সেটা অজগর সাপে পরিণত হয়ে যেত। তো এই ইয়াদে বাইদা আর এই আসা, আসা এ মুসি, এর মাধ্যমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুঘরদের সাথে বিজয় লাভ করেছেন। ফিরআউন তৎকালীন যুগে সে তার মন্ত্রীবর্গের সাথে আলোচনা করলো কিভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাজিত করা যায়। তো তারা বলেছিল যে জাদুঘরদেরকে আনা হোক আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনা হোক, সেখানে প্রতিযোগিতা হবে। 70,000 জাদুকররা এসেছিল। তারা তাদের রশি এগুলোকে নিক্ষেপ করলো
কিন্তু মূলত জাদুর কারণে সেটা দেখতে সাপের ন্যায় মনে হচ্ছিল, সাপের মতো ওই রশ্মিগুলো ছুটোছুটি করছিল। মুসা আলাইহিসসালাম যখন তার লাঠি নিক্ষেপ করলেন, তো ওই লাঠি তাদের সমস্ত সাপকে ভক্ষণ করে নিল। এটা দেখে জাদুকররা হতবাক হয়ে গেল। তারা সাজদার মধ্যে লুটিয়ে পড়ল আল্লাহ তাআলার জন্য এবং তারা বলল, আমরা মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামের পালনকর্তার প্রতি ঈমান আনলাম। তো মুসা আলাইহিসসালাম জাদুকরদের সাথে প্রতিযোগিতায় জয়ী হলেন। তো এটা কিভাবে সম্ভব হয়েছিল? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে মুজিজা দান করেছেন। মুসা আলাইহিসসালামকে মুজিজা দান করেছিলেন, আর এই মুজিজার সামনে ওই জাদুকররা পরাজিত হয়ে গিয়েছে। অনুরূপ পারা 3 সূরা আলে ইমরান 49 নং আয়াতের মধ্যে হযরত ঈসা আলাইহিসসালামের মুজিজা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। হযরত ঈসা আলাইহিসসালামের যুগে বড় বড় ডাক্তাররা বড় বড় রোগের চিকিৎসা করতে পারত। তারা এমন চিকিৎসার মধ্যে শীর্ষে পৌঁছে গিয়েছিল যে পুরো বিশ্বের মানুষকে তারা প্রভাবিত করেছিল। তারা যে কোনো রোগের চিকিৎসা করত, কিন্তু তারা মৃতকে জীবিত করতে পারতো না, আর জন্মান্ধকে ঠিক করতে পারতো না, আর কুষ্ঠরোগীকে ঠিক করতে পারতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পছন্দনীয় বান্দা হযরত ঈসা আলাইহিসসালামকে মুজিজা দান করলেন। ঈসা আলাইহিসসালাম মৃতকে জীবিত করতেন, জন্মান্ধ রোগীকে স্পর্শ করতেন, ভালো হয়ে যেত। যে মাতৃগর্ভ থেকে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে অন্ধ হয়ে, তাকে স্পর্শ করতেন, ভালো হয়ে যেত। আবার যারা কুষ্ঠরোগী, যাদের শরীরে দাগ সাদা, তাদেরকে স্পর্শ করতেন, তারা ভালো হয়ে যেত। কিন্তু তৎকালীন যুগের বড় বড় ডাক্তাররা এটা করতে পারতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী, তার পছন্দনীয় বান্দা ঈসা আলাইহিসসালামকে এই মুজিজা দান করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে ইরশাদ করেছেন যে কথাটা ঈসা আলাইহিসসালাম বলেছিলেন, আমি আল্লাহ তাআলার নির্দেশক্রমে জন্মান্ধ রোগীকে, কুষ্ঠ রোগীকে এবং মৃতকে জীবিত করি। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতার মাধ্যমে ঈসা আলাইহিসসালাম জন্মান্ধকে ভালো করে দিতে পারেন, শিফা দিতে পারেন, এবং কুষ্ঠ রোগীকে শিফা দিতে পারেন, এবং মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। মৃত্যুদানকারী আল্লাহ আল্লাহ জীবিত করেন, আল্লাহ মৃত্যু দান করেন। কিন্তু আল্লাহ তাআলা তার পছন্দনীয় বান্দাকে যদি ক্ষমতা দিয়ে দেন, তো আল্লাহ তাআলার নির্দেশক্রমে তার পছন্দনীয় বান্দারাও জীবিত করতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। অনুরূপ পারা 8 সূরা আরাফের মধ্যে আয়াত নং 73-এর মধ্যে হযরত সালেহ আলাইহিসসালামের মুজিজা বর্ণনা করা হয়েছে। যখন সামুদ সম্প্রদায়কে সালেহ আলাইহিসসালাম ঈমান আনয়নের দাওয়াত দিলেন, তখন তারা সালেহ আলাইহিসসালাম এর কাছে এমন এক চমৎকার উটনির দাবি করলো, যাকে কোনো উটনি জন্ম দেয়নি, বরং তা পাহাড় থেকে বের হয়েছে। আল্লাহ করিম হযরত সালেহ আলাইহিসসালামকে এমন মুজিজা দান করলেন, ওই মুজিজার মাধ্যমে একটা উটনি পাহাড় থেকে বের হলো, যে কোনো মাতৃগর্ভ থেকে জন্ম নেয় নাই। কিন্তু ওই সামুদ সম্প্রদায় এমন অবাধ্য ছিল যে তারা ওই উটনির গোছা কেটে দিল, আর তারা আল্লাহ তাআলার আযাবের শিকার হলো। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিলেন, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। এমন অবাধ্য ছিল যে মুজিজা দেখার পরেও তারা ঈমান আনয়ন করেনি। অনুরূপ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সমস্ত নবীগণের মধ্যে আফজল, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালামকে যে মুজিজা দান করেছিলেন, সমস্ত মুজিজা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আরও অসংখ্য মুজিজা দান করেছেন যা অন্যান্য নবী রাসূলগণকে দান করা হয়নি। উদাহরণস্বরূপ মেরাজ শরীফের মুজিজা, এটা কোনো নবী এটা লাভ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা।
কতই না সুন্দর আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, মা জাগাল বাসারু ওয়া মা তাগা ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তার প্রিয় হাবিবের মেরাজ গমনের কথা বর্ণনা করেছেন। অনুরূপ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন। আল্লাহু আকবার। চাঁদকে দ্বিখণ্ডিত করা এত সহজ বিষয় নয়, এটা আল্লাহর নবী ছাড়া কেউ করতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছেন আর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত সন্নিকটে এসেছে এবং চাঁদ দুটুকরো হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আরেকটা মুজিজা দান করা হয়েছিল যে তিনি ডুবন্ত সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল আর সেই অস্তমিত সূর্যকে তিনি আবার ফিরিয়ে এনেছিলেন। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক মুজিজা করে পাঠিয়েছিলেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ মুবারক মুজিজা, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ললাট মুবারক মুজিজা, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের থুতু মুবারক মুজিজা, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কান মুবারক মুজিজা, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মুবারক মুজিজা, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্ষ মুবারক মুজিজা, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমাইন শরীফাইন মুজিজা আর মুজিজা। সবচেয়ে বড় মুজিজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন হচ্ছে মুজিজা। যতগুলো মুজিজার কথা বলা হচ্ছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সেটা হয়েছিল, কিন্তু কোরআন এমন একটা মুজিজা যা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। কোরআনের একটা হরফ পর্যন্ত কেউ চেঞ্জ করতে পারবে না, কোরআনের এক একটা হরকত কেউ চেঞ্জ করে দিতে পারবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের জানা উচিত যে মুজিজার সংজ্ঞা কী, মুজিজা কাকে বলা হয়। এমন অদ্ভুত কাজ, এমন আশ্চর্যজনক কাজ যা সাধারণত স্বভাবগতভাবে সম্ভব নয়। এমন আশ্চর্যজনক বিষয় যদি নবুয়তের যে দাবি করছে তার মাধ্যমে যদি প্রকাশ পায় তাকে মুজিজা বলে। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসা অর্থাৎ লাঠির মুজিজা দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক দূরের আওয়াজ শ্রবণ করার মুজিজা দান করেছিলেন। পিঁপড়া, সামান্য পিপিলিকা অনেক দূরে কথা বলেছিল আর সুলাইমান আলাইহিস সালাম তার কথা শুনে নিয়েছিলেন। আর যদি আমরা পিঁপড়াকে যদি কানেও যদি লাগিয়ে রাখি, পিঁপড়া কি বলবে আমরা শুনবো না, পিঁপড়ার আওয়াজও শুনবো না যে পিঁপড়া কি বলছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর নবী কেমন, আল্লাহর পছন্দনীয় বান্দা কেমন, আল্লাহ তাআলা কেমন ক্ষমতা দান করেছেন। পিঁপড়া কত মাইল দূরে কথা বলছে, তার কথা সুলাইমান আলাইহিস সালাম শুনে নিয়েছেন। আজ কত সহজ আমরা মোবাইলের মাধ্যমে কথা বলি, কিন্তু আজ থেকে যদি আমরা 70 বছর আগে 80 বছর আগে যদি আমরা আলোচনা করতাম যে এত বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত কথা বলা সম্ভব, তাহলে অনেকে অবিশ্বাস করে যেত, এটা কিভাবে সম্ভব। কিন্তু সায়েন্স আজকে করে দেখিয়েছে। আর কোরআনে আমাদের 1400 বছর বলে দেওয়া হয়েছে সুলাইমান আলাইহিস সালাম শত শত মাইল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছিলেন যে তিনি হাত দ্বারা লোহাকে স্পর্শ করতেন, লোহা গলে যেত। আর দাউদ আলাইহিস সালাম ওই লোহা দিয়ে যুদ্ধের বর্ম তৈরি করতেন, যুদ্ধের বস্ত্র তৈরি করতেন। এটা ছিল দাউদ আলাইহিস সালামের মুজিজা এবং জীবিকার মাধ্যমও ছিল। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করার মুজিজা দান করেছিলেন। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্তমিত সূর্যকে ফিরিয়ে আনার মুজিজা দান করেছেন, চন্দ্রকে দ্বিখণ্ডিত করার মুজিজা দান করেছেন, মৃতকে জীবিত করার ক্ষমতা দান করেছেন, কর্তৃত হস্তকে শরীরের সাথে যুক্ত করে দেওয়ার মুজিজা দান করেছেন। চোখ যেটা বের হয়ে গেছে থুতু লাগিয়ে হুজুর আলাইহিস সালাম তার সাহাবীর চোখে লাগিয়ে দিলেন, আর সেই চোখ লেগে গেল, আর তার পাওয়ারও বেড়ে গেল, দৃষ্টিশক্তিও বেড়ে গেল সেই চোখের পূর্বের তুলনায়। আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো মুজিজা হচ্ছে আশ্চর্যজনক বিষয় যা সাধারণত সম্ভব হয় না, স্বভাবগতভাবে সম্ভব নয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে এক প্রশ্ন থেকে যায় যে যদি কেউ মিথ্যা
নবুয়তের দাবি করে সে কি মুজিজা দেখাতে পারবে? তো এর উত্তর হচ্ছে মিথ্যা নবুয়তের যে দাবি করবে সে কখনো মুজিজা দেখাতে পারবে না, কারণ মুজিজা দেখানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সমর্থন থাকতে হবে। তো যে মিথ্যা নবুয়তের দাবি করবে সে কখনো মুজিজা দেখাতে পারবে না। হুজুর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মেরাজের মুজিজা দান করেছিলেন। সামান্য সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে তিনি মক্কাতুল মুকাররমা থেকে তিনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কোরআনে ইরশাদ করেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সেখানে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন, আর সেখানে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ইমামতি করেছিলেন। বাইতুল মুকাদ্দাস থেকে তারপর তিনি আসমান সমূহে তাশরিফ নিয়ে গেলেন, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করলেন। আর এই নৈকট্য কোনো মানুষ, কোনো ফেরেশতা, কোনো রাসূল লাভ করতে পারে নাই। আল্লাহ তাআলার দিদার স্বীয় চর্মচক্ষুর মাধ্যমে করলেন, আল্লাহ তাআলার কথা শুনলেন, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু অবলোকন করলেন, জান্নাত ভ্রমণ করলেন, দোজখ দেখলেন, স্বচক্ষে দেখেছেন। এবং মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যেসব কাফেলা রওনা হয়েছিল, তো যখন বুরাকে আরোহণ করে হুজুর আলাইহিস সালাম যাচ্ছিলেন, সেই কাফেলাগুলোকে তিনি দেখেছেন। তারা যখন এসেছিল তাদের সম্পর্কে হুজুর আলাইহিস সালাম সংবাদ দিয়েছিলেন যে তোমরা অমুক অমুক জায়গায় গিয়েছিলে, অমুক জায়গায় গিয়েছিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা কিভাবে সম্ভব? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসমান থেকে জমিনের দূরত্ব কতটুকু? 500 বছরের রাস্তা। একটা দ্রুতগামী ঘোড়াকে যদি দৌড়ানো যায়, সে 500 বছর গিয়ে কতটুকু পথ অতিক্রম করবে? তো ততটুকু সময় লাগবে প্রথম আকাশ পর্যন্ত পৌঁছাতে। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে গিয়েছেন, দ্বিতীয় আকাশে গিয়েছেন, তৃতীয় আকাশে গিয়েছেন, চতুর্থ আকাশে গিয়েছেন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশে আজম, লা মাকান, আল্লাহ তাআলা লা মাকানে গিয়ে আল্লাহ তাআলা দিদার করলেন। আল্লাহু আকবার। অনেক সময় আল্লাহর ওলিদের মাধ্যমেও অনেকগুলো আশ্চর্যজনক বিষয় প্রকাশ পেয়ে যায়। তো এটা কি মুজিজা? এটা কি আমরা কি মুজিজা বলবো? না, এটা মুজিজা হতে পারে না। মুজিজা আর কারামতের মধ্যে পার্থক্য কি, এটা আমাদের জানা দরকার। মুজিজা এমন আশ্চর্যজনক কাজ যা স্বভাবগতভাবে সম্ভব নয়, যা নবী তার নবুয়তের দলিল পেশ করার জন্য সেটা প্রদর্শন করে। আর যারা অস্বীকারী, যারা নবীর নবুয়তকে অস্বীকার করে, তারা সেই মুজিজা দেখে হতভম্ব হয়ে যায়, অবাক হয়ে যায়, আজিজ হয়ে যায়। এই জন্য এটাকে মুজিজা বলা হয়। আর আশ্চর্যজনক বিষয় যদি ওই অলির মাধ্যমে যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে সেটাকে কারামত বলা হয়। যেমন কোরআনে কারীমের মধ্যে কারামত সম্পর্কে বর্ণিত রয়েছে যে সুলাইমান আলাইহিস সালামের একজন রাজদরবারের একজন ওলি, আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি রানী বিলকিসের অনেক বড় সিংহাসন চোখের পলক মারার সময়ের মধ্যে তিনি সেখান থেকে নিয়ে চলে আসলেন। সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন, কে নিয়ে আসবে? একজন জিন বলল যে এতটুকু সময়ের মধ্যে নিয়ে আসবো। আর সুলাইমান আলাইহিস সালাম বললেন, এর চেয়ে অল্প সময় আর কে নিয়ে আসতে পারবে? তখন সেখানে উপস্থিত আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমি আপনার চোখের পলক মারার আগেই আমি সেটা উপস্থিত করে দিতে পারবো। এটা তো সম্ভব নয়। একটা চেয়ারকে এখান থেকে ওখানে আনার জন্য সময়ের প্রয়োজন, আর চোখের পলক মারা পর্যন্ত এত ভারী, এত বড় সিংহাসন তিনি নিয়ে চলে আসলেন। এটা কি ছিল? এটা কারামত ছিল। আসিফ বিন বরখিয়া নবী ছিলেন না, ওলি ছিলেন। তার মাধ্যমে এই আশ্চর্যজনক বিষয় প্রকাশ পেয়েছে, এজন্য এটাকে আমরা কারামত বলবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুজিজা সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক, আল্লাহর নবীদের মর্যাদা বুঝার তৌফিক দান করুক, আল্লাহর ওলিদের মর্যাদা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী কথা।